আমি মোহাম্মদ আমজাদ হোসেন, মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হিসাবে দীর্ঘ 15 বছর যাবৎ আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলাম। তো আমাদের 2024 সাল থেকে এখন পর্যন্ত আমাদের আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটা আন্দোলন হয়। তো আমরা সারা বাংলাদেশে 15,000 মিটার রিডার ছিলাম। আমরা আমাদের চাকরি নিয়মিতকরণের জন্য আন্দোলন করছিলাম। তো আজকে আমরা আন্দোলন করতে যেয়ে আমরা 15,000 মিটার রিডারদের মধ্যে সবার অধিকারের জন্য কথা বলতে যাই। আজকে আমরা 16 জন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক আমরা চাকরিচ্যুত হয়েছি শুধুমাত্র এই অধিকারের কথা বলতে যাই। তো সেই জন্য আমরা বিগত মে মাসের 16 তারিখ থেকে আমরা যে 16 দিন অবস্থান কর্মসূচি করি কেন্দ্রীয় শহীদ মিনারে, তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এটি কমিটি গঠন করে দেয় যে আমাদের যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো দূর করার জন্য। এর মধ্যে একটা ছিল আমাদের চাকরি নিয়মিতকরণের বিষয়। তো আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক হিসাবে 4টি স্টেক হোল্ডার ছিল। তার মধ্যে লাইন ক্রু লেভেল 1 এবং কানামুনা বিলিং সহকারী এবং লাইন শ্রমিক এবং আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার 15,000। তো কমিটি গত 7-12 যে সুপারিশ নামা দিছে, সেইখানে অন্য 3টি পদের অলরেডি 2টি পদের চুক্তি নিয়মিত হয়ে গেছে। লাস্ট লাইন শ্রমিকদের নিয়মিতকরণের জন্য সুপারিশ করছে, কিন্তু আমাদের মিটার রিডার কাম মেসেঞ্জার এদের কিন্তু কোনো ধরনের সুপারিশ করেনি। শুধুমাত্র 12 বছর পর এক পিবিএস থেকে আরেক পিবিএসে যাওয়ার যে সময়টা, এই সময়টা কমানোর কথা বলছে। তা আমরা আমাদের যে নিয়মিত চাইছি, আমাদের যে দুঃখ দুর্দশা আছে যে আমরা একটা স্থায়ী প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এইভাবে চুক্তিভিত্তিক চাকরি করতেছি, আমাদের জীবন যৌবন স্বর্ণকালীন জীবনটা আমরা এখানে অতিবাহিত করছি, অথচ আমরা এখনও চুক্তিভিত্তিক রয়ে গেছি। শুধু তাই নয়, আমাদেরকে যে কাজের চাপ দেওয়া হয়েছে, এইখানে শুধু রিডিং গ্রহণ করা এবং বিল বিতরণ করা তাই না, এখানে এর বাইরেও আমাদেরকে সমিতিতে অনেক ধরনের কাজ করানো হয়। যেমন হচ্ছে বকেয়া আদায় করানো, যেটা সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 15,000 মিটার রিডার যদি রাজস্ব আদায় না করত, তাহলে সেক্ষেত্রে আজকে পিবিএস কোনো ধরনের এপিএ অর্জন করতে পারতো না, অথচ আমরাই সবচাইতে অবহেলিত। শুধু তাই নয়, আমরা যেভাবে কষ্ট করে কাজ করি, প্রত্যেকটা গ্রাহকের ডোর টু ডোর যে কাজ করি, এই কাজের জন্য আমাদের অনেক ভাই হিট স্ট্রোক হয়ে, কাজের চাপে হিট স্ট্রোক হয়ে অনেকে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরে বলি যে আমাদের যে এই অধিকার আদায়ের জন্য যে আমাদের আন্দোলন করছি, 16 জন ভাইয়ের যে চাকরি গেছে, তার মধ্যে এরা এখন অসহায় মানবতর জীবনযাপন করতেছে। কারো ফ্যামিলিতে 6 জন 7 জন ফ্যামিলি সদস্য, তারা এখন অসহায়ত্বর মতো হয়ে গেছে। কি করবে না করবে, এই বয়সে এসে অন্য কোথাও চাকরি পাবে না, কাজও পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি সরকারের কাছে আমরা পুনঃ বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। সরকার যেন আমাদের এই বিষয়গুলো পূর্ণ বিবেচনা করে আমাদের চাকরিটা নিয়মিতকরণ করে দেয় এবং আমাদের যে 16 জন আমরা চাকরিচ্যুত হয়েছি, এই 16 জনকে যেন আমাদের পুনর্বহাল করে এই সিস্টেমে আমরা কিছু করে খেতে চাই। এটাই ছিল আমাদের সরকারের কাছে চাওয়া। আমি আশা করি বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আমাদের এই বিষয়টি মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন। শুধু তাই নয়, এই সিস্টেমে আমাদেরকে চুক্তিভিত্তিক রাখার কারণে আমি মনে করি সরকারের একটা বিশাল অঙ্কের টাকা ব্যয় হয়ে যাচ্ছে। যদি এটা নিয়মিত করা হয়, সরকার অনেকটা লাভবান হবে। যেমন আমাদের কাছে ভ্যাট ট্যাক্স হিসাবে টাকা পাবে, এটাও রাজস্ব খাতে কিন্তু চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের চুক্তিভিত্তিক রাখার কারণে এখানে কিন্তু প্রতি বছরেই এটা নিয়োগ বাণিজ্য হয়, যেটা মানে আমি মনে করি যে তাদের একটা দুর্নীতির একটা ইনকামের সোর্স। তো সেই জায়গা থেকে আমাদেরকে যদি এই 15,000 মিটার রিডার কাম মেসেঞ্জারদেরকে নিয়মিত করে দেওয়া হয়, তাহলে এই জিনিসগুলো থাকবে না। আমরা যদি আমাদের চাকরিটা নিয়মিতকরণ করে দেওয়া হয়, তাহলে আমরা সরকারকে এবং গ্রাহককে উন্নত মানের আরও সেবা দিতে পারবো, যে সেবাটা গ্রাহক এখন পাচ্ছে না। সর্বশেষ যে আশাটা কামনা করতেছি যে আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা তো অন্যায় কোনো কিছু করিনি, আমরা তো কোনো রাস্তায় নামে ভাঙচুর করি নাই। আমরা
শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করছিলাম। আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলতে গেছিলাম, আমরা গ্রাহককে উন্নত মানের সেবা দেওয়ার কথা বলতে গেছিলাম। তো এই জন্য কি একজন শ্রমিক চাকরিচ্যুত হইতে পারে? তো আমি আশা করব বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় মানবিকভাবে নিয়ে আমাদের এই 16 জন মিটার রিডার ভাইদের পরিবারের দিক চিন্তা করে আমাদের যেন চাকরিটা ফিরাই দেওয়ার জন্য ব্যবস্থা করে।